প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 4.1, 11 নম্বর অঙ্ক। এখানে প্রথম রাশি আছে 2a² মাইনাস 3b² প্লাস c²। দ্বিতীয় রাশি আছে a³ b²। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা সরাসরি ব্র্যাকেট দিয়ে লিখব 2a² মাইনাস 3b² প্লাস c² গুণ a³ b²। এর আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি প্রথম রাশিতে দুটি অংশ ছিল, এখানে প্রথম রাশিতে তিনটি অংশ। 2a² একটা অংশ, মাঝখানে মাইনাস, এরপরে 3b² একটা অংশ, এরপরে প্লাস, এরপরে শেষ অংশ হলো c²। তাহলে আমরা জানি যে এ ধরনের অঙ্ক করতে হলে, অর্থাৎ বন্টন বিধি অনুসারে, প্রত্যেকটা অংশের সাথেই দ্বিতীয় যে রাশিটা থাকবে তাকে গুণ করতে হবে। সেই অনুযায়ী প্রথমে আমরা 2a² এর সাথে a³ b² গুণ করব। সেটা আমি এখানে লিখেছি একটা ব্র্যাকেট দিয়ে, 2a² গুণন a³ b², ব্র্যাকেট ক্লোজ। এরপরে এখানে আছে মাইনাস সাইন, আমরা মাইনাস দিব। এরপর আবার দ্বিতীয় রাশি আছে, দ্বিতীয় অংশ আছে প্রথম রাশির 3b²। সেই 3b² এর সাথে আমরা a³ b² গুণ করব, অর্থাৎ 3b² ইন্টু a³ b², ব্র্যাকেট ক্লোজ। এরপর আছে প্লাস, আমরা প্লাস সাইন দিব, দিয়ে আর একটা ব্র্যাকেট দিয়ে এই c² এর সাথে আবার a³ b² কে গুণ করব, c² ইন্টু a³ b²। এখানে আমরা লিখে দিব সাইড নোটে বন্টন বিধি অনুসারে। এরপরে দেখো, আমরা এই প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি দেখি, এখানে আছে 2, এখানে কিছুই নেই, তার মানে 2 গুণন ইন্টু এখানে আছে a², এখানে আছে a³ তাহলে a² ইন্টু a³ ইন্টু এখানে কিছু নাই, এখানে আছে b², তাহলে আমরা এখানে দিয়ে দিব b², ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা দ্বিতীয় অংশে আসবো, এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। এখানে 3 আছে, এখানে কিছু নাই, তাহলে আমরা সরাসরি 3 লিখব, ইন্টু এখানে a নাই, এখানে আছে a³, তাহলে আমরা সরাসরি লিখব a³ ইন্টু এখানে আছে b², এখানেও আছে b², তাহলে লিখব b² ইন্টু b², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে এখানে প্লাস আছে, আমরা দেব প্লাস। এরপরে এখানে দেখো কোনো সংখ্যা নাই, তাহলে প্রথমে আছে a³, এখানে কিছু নাই, তাহলে আমরা a³ দেব, তারপরে আছে b² গুণ b², তারপরে দেব এখানে c² আছে, এখানে c²। পরবর্তী লাইনে দেখো, এখানে আছে 2, 2 চলে আসবে, এখানে a চলে আসবে, 2 প্লাস 3 মানে 5, a টু দি পাওয়ার 5, এখানে আছে b² b² চলে আসবে। এরপর আছে মাইনাস মাইনাস, এবার দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে আছে 3, 3 চলে আসবে, a³ চলে আসবে, b² মানে 2 প্লাস 2 b টু দি পাওয়ার 4। এরপরে প্লাস এখানে যা আছে তাই, অর্থাৎ a³ b² c, এখানে a³ হবে, a² লিখেছে ভুলে, এখানে a³ হবে, তাহলে a³ b² c। তাহলে নির্ণয় গুণফল 2 a টু দি পাওয়ার 5 b² মাইনাস 3 a³ b টু দি পাওয়ার 4 প্লাস 3, এখানে হবে 2 জায়গায় 3 a টু দি পাওয়ার 3, অর্থাৎ a³ b² c², এটি হলো উত্তর। অর্থাৎ প্রথম রাশিতে দুটি অংশ, তিনটি অংশ, চারটি অংশ, যে কটা অংশ থাকবে তার প্রতিটা অংশের সাথে
দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে। এরপর 12 নাম্বার। 12 নম্বরের প্রথম রাশিতে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz। দ্বিতীয় রাশি আছে এক্স টু দি পাওয়ার 4y। তাহলে আমরা প্রথম অংশটুকু ব্র্যাকেট দিয়ে লিখে দিব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz গুণন বা ইন্টু এক্স টু দি পাওয়ার 4y। এখন যেহেতু আমাদের প্রথম রাশিতে এখানে তিনটি অংশ আছে, তার আমরা তিনটি অংশের সাথেই দ্বিতীয় রাশিকে গুণ করব। সেক্ষেত্রে এক্স কিউবের সাথে আমাদের গুণ হবে ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4y। সেটাই আমি এখানে লিখেছি এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 4y। এখানে মাইনাস আছে, মাইনাস দিব। এরপরে ওয়াই কিউবের সাথে এটার গুণ করতে হবে, অর্থাৎ ওয়াই কিউব গুণন এক্স টু দি পাওয়ার 4y। এরপরে প্লাস আছে, প্লাস দিব। এরপর আবার তৃতীয় অংশের সাথে দ্বিতীয় রাশি গুণ করতে হবে, অর্থাৎ 3xy গুণন এক্স টু দি পাওয়ার 4y। সাইড নোটে অবশ্যই লিখে দিতে হবে বন্টন বিধি অনুসারে। পরের লাইনে দেখো, এখানে আমরা যদি আলাদা করি এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 4, এটা একটা ব্র্যাকেটে দিব, গুণন ওয়াই। এখানে মাইনাস আছে, মাইনাস দিব। এখানে এক্স নাই, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 গুণন এখানে ওয়াই কিউব আর এখানে ওয়াই, এটা থেকে আলাদা লিখব ওয়াই কিউব গুণন ওয়াই। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দ্বিতীয় অংশ শেষ। এবার তৃতীয় অংশে এখানে মাইনাস প্লাস আছে, প্লাস দিব। এখানে 3 আছে, তাহলে আমাকে 3 দিতে হবে। এরপরে আছে এখানে এক্স, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমাদের গুণ দিয়ে দিতে হবে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টু এরপর আছে ওয়াই, এখানেও আছে ওয়াই, অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই। এরপরে ইন্টু এখানে আছে জেড, এখানে আমরা জেড বসায় দিব। পরবর্তী লাইনে দেখো, এখানে এক্স আছে, এক্স চলে আসবে, এখানে আছে 3 প্লাস 4 হয়ে যাবে। যেহেতু সূচকগুলো যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, তাহলে 3 প্লাস 4 7, এক্স টু দি পাওয়ার 7। আর এখানে ওয়াই, ওয়াই চলে আসবে। এরপরে মাইনাস, মাইনাস চলে আসলো, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 আসবে, ওয়াই কিউব ইন্টু ওয়াই মানে 3 প্লাস 1, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে এখানে প্লাস, প্লাস চলে আসবে, 3 চলে আসবে, এক্স 1 আর এক্স টু দি পাওয়ার 4 যোগ করলে 1 প্লাস 4 মানে এক্স টু দি পাওয়ার 5। ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, আর এখানে জেড। সুতরাং নির্ণয় গুণফল হবে এক্স টু দি পাওয়ার 7y মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড। এটাই হলো উত্তর। এই ছিল অনুশীলনী 4.1-এর 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।